নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে CC7 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই কোর্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে CC7-এর ফাইনাল যে তোমাদের এক্সাম হতে চলেছে, সেই এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি সাজেশন হিসাবে রেডি করো, এখান থেকে তোমরা 70 থেকে 90% বা 70 থেকে 80% কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করলে এখান থেকে তোমরা ফাইনাল তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামে কোয়েশ্চেন অবশ্যই 70 থেকে 80% কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এই কোয়েশ্চেনের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা পিডিএফটা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা এই ভিডিওর লিঙ্কটা, এই ভিডিওর যে পিডিএফটা আছে সেটা তোমরা সেখান থেকে নিয়ে নেবে। চলো এবার আমরা প্রশ্নগুলোকে দেখে নিই। এডুকেশন অনার্সে CC7 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং নির্দেশনা এবং পরামর্শ দান, এই কোর্সে যে সমস্ত প্রশ্নগুলো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো: নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, দলগত নির্দেশনা বলতে কী বোঝায়, দলগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি লেখো, নির্দেশনা বলতে কী বোঝো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলীগুলি আলোচনা করো, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী বর্ণনা করো, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝায়, ব্যক্তিগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো, পরামর্শদানের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। দলগত পরামর্শদান বলতে কী বোঝো, দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো, ধারাবাহিক পরিচয়পত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা ফাইনাল তোমাদের যে থার্ড সেমিস্টারের CC7-এর এক্সাম হবে সেই এক্সামের জন্য 10 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে সাজেশন হিসাবে। আশা করছি এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এবারে আমরা 5 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখি। নির্দেশনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লেখো, নির্দেশনার 5টি কাজ লেখো, ব্যক্তিগত দলগত নির্দেশনার তুলনামূলক আলোচনা করো, ব্যক্তিগত ও দলগত নির্দেশনার তুলনামূলক আলোচনা করো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো, শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী লেখো, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্য অথবা গুরুত্ব লেখো। অর্থাৎ উদ্দেশ্য তোমরা 5 মার্কসের জন্য করবে এবং গুরুত্ব 5 মার্কসের জন্য করে রাখবে। বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব লেখো, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি ব্যক্ত করো, প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী কী, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী,
পরামর্শদানের পরিধি সম্পর্কে আলোচনা করো। পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি? পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। দলগত পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? অ্যানেকডোটাল রেকর্ড কার্ড সম্পর্কে সংক্ষেপে লেখো। এইগুলি ছিল 5 মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করলে আশা করছি এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবং অবশ্যই কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলতে পারি এই কোয়েশ্চেনগুলো রেডি করলে তোমরা এখান থেকে 70% কোয়েশ্চেন কমন পাবেই পাবে, কারণ এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্নই নেই। এই প্রশ্নের পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নিয়ে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা এই ভিডিওর লিঙ্কটা এবং পিডিএফটা সেখান থেকে নিয়ে নেবে।